হ্যালো বন্ধুরা, শুভ দুপুর সবাইকে। এই যে দেখুন আমাদের দেশি হাঁস। আর এই যে হাঁসটাকে আমি ভালোভাবে কেটে নিয়েছি। নিয়ে এই যে দেখুন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। হাঁসের এই জিনিসটা খেতেই বেশি মজা। তো আমার বাসায় সবাই এটা পছন্দ করে, হাঁস খেতে। তো এই যে দেখুন আমি রান্না করার জন্য আমি কড়াইয়ে পেঁয়াজটা দিয়েছি। পেঁয়াজটা ব্রাউন করে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এই যে ধুয়ে রাখা মাংসটা, পেঁয়াজটা যখন হয়ে আসবে, ব্রাউন হয়ে আসবে, তখন এই যে দেখুন লবণ, রসুন, কয়েকটা রসুনের মানে আস্ত কোয়া, তারপরে যে গোটা মশলাগুলো, বাটা মশলা, তারপর হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো। তো এখন আমি এখানে দিয়ে দিলাম বাটা মশলা। বাটা মশলাটা দিয়ে ভালোভাবে আমি নেড়ে চেড়ে নেব। তো এই যে নাড়াচাড়া হতেই আছে। যখন ওটা নেড়ে চেড়ে নিই তারপর বাকিগুলো আমি সব এখানে দিয়ে দিব। এটা যে যার মতো যেভাবে পরিমাণ মতো দিতে পারেন। যারা মরিচ কম খান বা বেশি খান তারা তাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। এই যে দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়েছে। এখন ওটা যখন ভালোভাবে কষিয়ে নেওয়া হবে, তেল ছেড়ে দিবে, তখন ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। আসলে হাঁসের মাংস খাওয়ার মজাই একটা আলাদা। আমি প্রতিনিয়ত খেয়ে থাকি, মাঝে মধ্যে নিয়ে আসা হয়। আগে গ্রাম থেকে নিয়ে আসতাম, সেটা বেশি মজার। শহরের গুলা ওইভাবে ভালো লাগে না। তো এই যে রান্না হয়ে গেলে এই যে দেখুন আমি এই পিঠা করেছি। এই পিঠা দিয়ে এই যে দেখুন হাঁসের মাংস, এটা খেতে অনেক মজা লাগে। আমরা তো অনেক পছন্দ করি এভাবে মাংস, হাঁসের মাংস দিয়ে এই পিঠাগুলো খাই। খুব মজা। ভালো থাকবেন সবাই।